নমস্কার, আমি আপুমনি ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পেভিং আমাদের জন্য বা পরিবেশের জন্য কেন ক্ষতিকর। দেখুন, উন্নয়নমূলক কাজের জন্য পেভিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অবশ্যই রাস্তাঘাট পাকা করা দরকার, বা অন্যান্য যেমন ধরুন ছাদ পাকা করার জন্য এইসব কাজের জন্য পেভিং নিশ্চয়ই দরকার আছে এবং থাকবেও। কিন্তু এর সঙ্গে সঙ্গে করে কিছু জিনিস মানে ক্ষতিকর জিনিস কিন্তু বয়ে নিয়ে আসে এবং শুধুমাত্র ওই কয়েকটা পারপাস ছাড়া, মানে ধরুন ওই ডেভেলপমেন্টাল কয়েকটা ওয়ার্ক ছাড়া বাকি সব কিছুই কিন্তু খারাপ বয়ে নিয়ে আসে। অর্থাৎ একটা মানে হিউম্যানের যে বেঁচে থাকার যে নিজস্ব অধিকার, তো সেই রাইটটা অবধি নষ্ট করে দেয়। কিভাবে সেটা আমি বলছি। যেমন ধরুন যে পাকা রাস্তাঘাট ঠিক আছে, খুব ভালো, কিন্তু ওই যে রাস্তাঘাট তৈরি হওয়া বা বাড়ি তৈরি হওয়ার সময় কি হয়, প্রচুর 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 এয়ার পলিউশন, সয়েল কোয়ালিটি ডিগ্রেডেশন, তারপরে রান অফ থেকে ওয়াটার পলিউশন, সমস্ত রকম দূষণ কিন্তু হতে থাকে। একই সাথে গতকাল যেটা আলোচনা করেছি যে হিট আইল্যান্ড, তো এই সরি তো এই হিট আইল্যান্ডটাও কিন্তু এই এটার মানে একটা বড় অবদান রয়েছে। এছাড়া কি করছে, এছাড়া যেটা হচ্ছে যে মাটির সঙ্গে আমাদের যে যোগাযোগটা, সেই যোগাযোগের সূত্র নষ্ট করে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে এবং বৃষ্টির যে জল সেটা কিন্তু মাটি চুইয়ে গ্রাউন্ড ওয়াটারে পৌঁছতে পারছে না, কারণ মাটি এবং জলের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই পেভমেন্ট। তো এছাড়া কি করছে, এগুলো প্রচুর প্রচুর হিট অ্যাবজর্ব করে, বিশেষত যেহেতু এগুলো ডার্ক কালারের হয়ে থাকে, তো প্রচুর হিট অ্যাবজর্ব করে এবং যে পরিমাণ অ্যাবজর্ব করে সেই অনুযায়ী রিফ্লেকশন কিন্তু হয় না, ফলে ভীষণ গরম হয়ে থাকে। তো তার ফলে কি হয়, সেই তাপটা আর কি আমাদের প্রচণ্ডভাবে ভোগ করতে হয় আর কি। তো এই সমস্তগুলো হচ্ছে পেভমেন্টের ফলে পরিবেশীয় ক্ষতি বা আমাদের ক্ষতি। তো এবার এর রেমিডি কী, দেখুন, এক হচ্ছে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সবসময়ই এটার রেমিডি বা ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের রেমিডি। এছাড়া যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে যতটা কম সম্ভব পেভমেন্ট করানো, তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে, হিট অ্যাবজর্পশান কম হবে, হ্যাঁ, অ্যালবেডোটা অনেক ঠিকঠাক হবে। তো অ্যালবেডোটা কি যদি আপনারা জানতে চান, যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে প্লিজ দেখে নেবেন, অ্যালবেডো সম্বন্ধে বলা আছে। তো এছাড়া যে হিউম্যান ডিসকমফোর্টটা, সেইটা অনেকটা দূর করতে পারা যায়। তাছাড়া যেটা হবে, এইগুলো করতে পারি আমরা। আরেকটু যেটা করতে পারি যে যখন পেভমেন্ট করব তখন আমরা তুলনামূলক লাইট কালার্ড পেভমেন্ট মেটেরিয়াল ইউজ করতে পারি, যাতে পেভিংয়ের সময় আর কি হিট অ্যাবজর্পশনটা কম হয় বা রিফ্লেকশনটা বেশি হয়। তো এই বিষয়গুলো আমরা কিন্তু করতে পারি আমাদের রেমিডিয়াল মানে মানে রেমিডি পাওয়ার জন্য আর কি। তো এই ছিল পেভমেন্টের হার্মফুল দিক। তো আজকের এই বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর হচ্ছে যে অবশ্যই পেভমেন্টেশনের সময় দেখে নেবেন যে যতটা সম্ভব কম করা যায়, আর যেটুকু করতেই হবে, কারণ ডেভেলপমেন্টাল ওয়ার্ককে তো আমরা এড়িয়ে যেতে পারি না, ওটা অবশ্যই করা দরকার, প্রয়োজনীয় তো অবশ্যই আছে, কিন্তু সেটা এমনভাবে যেন না হয় যে পরিবেশের বা আমাদের ক্ষতি হয়, সেদিকটা একটু মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন যে হালকা রঙের মেটেরিয়াল ইউজ করতে, যাতে হিট অ্যাবজর্পশনটা কম হয়। তো আজকে এইটুকুই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হবে আবার একটি নতুন বিষয়ের সঙ্গে। নমস্কার।